আপনারা কেন ওই মন্ত্রণালয়ের ভাগের লোভটা সামলাইতে পারলেন না? আপনারা কেন তখন বললেন না বিএনপি দুর্নীতি করতেছে, বিএনপি এই দেশে লুটপাট করতেছে, আমরা এদের সাথে থাকতে পারি না, আমরা এদের কাছ থেকে সমর্থন তুলে নিলাম, আমরা পদত্যাগ করলাম? কেন জাতিকে আপনারা ওই সময় এটা প্রকাশ করেন না? আজকে 17-20 বছর পরে আসি, আপনারা এই কথা বলবেন জাতি এটা মানে না, এটা ধোঁকাবাজি, এটা ধোঁকাবাজি, এটা ধোঁকাবাজি। বাংলাদেশ স্বাধীন হওয়ার 54 বছর হতে চলছে। এই 54 বছরে যারা এই দেশটা শাসন করলো তাদের এই বিগত শাসন আমলটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে তারা ভালো না খারাপ আমাদের সামনে আসবে, ঠিক না? যেমন নৌকা মার্কা, তারা এই দেশটা শাসন করছে, তারা এমন শাসন করছে যে শাসন করতে করতে তারা এই জনগণের ভয়ে এই দেশ থেকে পালিয়ে গেছে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? তাহলে কি তারা পাস করছে না ফেল করছে? এখন তারপরে আরেকটা দল শাসন করছে, জাতীয় পার্টি, এদের মার্কা হলো লাঙ্গল। কি বলেন? এই লাঙ্গল মার্কার উপাধি জনগণ তাদেরকে ভালোবাসে দিছে স্বৈরাচার। শাসন করা দলের মধ্যে গুরুত্বপূর্ণ আর দুইটা দল আছে, একটা বিএনপি, এদের মার্কা হলো ধানের শীষ, আর একটা হলো দাড়িপাল্লা, এদের নাম হলো জামাতে ইসলামী। এরাও দেশটা শাসন করছে যৌথভাবে। এদের শাসন আমলে আমাদের দেশটা এত সুন্দরভাবে শাসন করছে, সারা বিশ্বের মধ্যে দুর্নীতিতে অর্থাৎ চোরের দিক থেকে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে 5 বার চ্যাম্পিয়ন হয়ে গেছে। কি বলেন? অনেকেই বলেন যে ওখানে জামাতে ইসলাম ছিল বটে, কিন্তু তাদের মন্ত্রী ছিল 3 জন, এমপি ছিল কয়েকজন। আমি বলতে চাই ভাই, তখন তো আপনারা মন্ত্রী এবং এমপি থেকে কাছের থেকে দেখছেন যে দুর্নীতি হইতেছে। তো যে জায়গায় খারাপ কিছু হয়, আমি এক জায়গায় গেছি, গিয়ে দেখি ওখানে গুনার কাজ হইতেছে, বহু ধরনের খারাপ কাজ হইতেছে, আমার দায়িত্ব কি বলেন? ওখান থেকে সরিয়ে আসতে হবে না? নাকি আমি ওখানে দেখলাম আম চুরি হচ্ছে, আমিও আছি, বস্তা বোঝাই হচ্ছে, তাও আমি আছি, ভাগাভাগি হচ্ছে, তাও আমি আছি, 15 বছর 17 বছর পরে আছি, বলছি যে আমি ওখানে ছিলাম, এমনি এমনি ছিলাম। এটা কি জাতি মানবে? আপনারা কি বলেন, এটা মানবে? আপনারা আজকে ফতোয়া দেন আমরা যাতে 3টে মন্ত্রণালয় যাতে ঠিক থাকে, সেই জন্য আমরা ছিলাম। আমি বলবো আপনারা কেন ওই মন্ত্রণালয়ের ভাগের লোভটা সামলাইতে পারলেন না? আপনারা কেন তখন বললেন না বিএনপি দুর্নীতি করতেছে, বিএনপি এই দেশে লুটপাট করতেছে, আমরা এদের সাথে থাকতে পারি না, আমরা এদের কাছ থেকে সমর্থন তুলে নিলাম, আমরা পদত্যাগ করলাম? কেন জাতিকে আপনারা ওই সময় এটা প্রকাশ করেন নাই? আজকে 17-20 বছর পরে আসি, আপনারা এই কথা বলবেন জাতি এটা মানে না, এটা ধোঁকাবাজি, এটা ধোঁকাবাজি, এটা ধোঁকাবাজি। কি বলেন? সুতরাং বলবো, আপনার সরকারে ছিলেন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন, এই দায় আপনাদের, এই দায় বিএনপির, এই দায় আপনার এবং বিএনপির ছাড়া আর কারো হতে পারে না। তাহলে ভাই, যেই সরকারগুলো ক্ষমতায় ছিল তাদের জাতীয় পর্যায়ের অবস্থানটা বুঝতে পারলেন? তাহলে ভাই, যেই সরকারগুলো ক্ষমতায় ছিল তাদের জাতীয় পর্যায়ের অবস্থানটা বুঝতে পারলেন? দ্বিতীয় নম্বরে কথা যেটা বলতে চাই, তারা এমন শাসন করছে, তারা বিদেশের বেগম পাড়ায় বাড়ি বানায়, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিটা একবারে ফোকলা বানিয়ে দিয়েছে। বাইরে দেখা যায় ঠিক, ভিতরে অর্থনৈতিক শক্তি বলতে কিছু নাই। সুতরাং আসেন, আমাদের এই মার্কাগুলো বিগত 52 বছর এই দেশটা শাসন করে তারা আমাদের এই অবস্থানে নিয়ে গেছে। আর একটা দল আছে, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে সেই দলটা উঠে আসছে। তাদের মার্কা কি? শাপলা কলি। তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিছুদিন আগে করলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করার সময় দেখা গেল তাদের মূল প্রথমত যেটা এজেন্ডা ছিল চাকরির বৈষম্য দূর করা। কি বলেন? অর্থাৎ চাকরির জন্য, চাকরির সমতার জন্য আন্দোলন। কিন্তু আমরা 2 বছরের মাথায় ডক্টর ইউনূস সাহেবের ছত্র ছায়ায় তাদেরকে কি দেখলাম? 2 বছর আগে যারা এইরকম ছিল, কিছুই ছিল না, 2 বছরের মধ্যে এক একজনের সম্পদের পাহাড় তৈরি হয়ে গেল। কি বলেন? তাহলে এটা কোথা থেকে আসলো? এটাও জনগণের সম্পদ লুট করা অর্থ। সুতরাং আমি বলতে চাই, যে যায় লঙ্কা সেই হয় রাবণ। এই দলগুলো, এই মার্কাগুলো দেখা হয়ে গেছে, তারা জনগণের সম্পদের মোহ থেকে নিজেদেরকে নির্মোহ করতে পারে নাই,
নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। সুতরাং সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, তাদের কাছ থেকে এই জাতিকে হেফাজত করতে হবে, এই দেশকে হেফাজত করতে হবে। তাদের কাছ থেকে আমাদের আর সমর্থন তাদের কাছে দেওয়া যাবে না। কি বলেন?